ইমামুল মাহদি আবির্ভাবের পূর্বে যে সকল আলামতগুলো প্রকাশ পাবে সেই সকল আলামতগুলো থেকে আজকে আমি আপনাদের সামনে একটা আলামত প্রকাশ করব, একটা আলামত শেয়ার করব। সেই আলামতটা হচ্ছে যে ইরাকের যে ইউফ্রেটিস বা ফোরাত নদী, ওই ফোরাত নদীর পানি শুকায় যাবে এবং সেখান থেকে একটা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তো এখন যদি আমরা জানতে চাই যে ইমামুল মাহদির আবির্ভাব কখন ঘটতে চলেছে, তাহলে আমাদের আগে জানতে হবে যে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদীর পানি কতটুকু আছে। তো আমরা যদি সেই পানির দিকে তাকাই, ফোরাত নদীর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে 100%-এর মধ্যে 96% পানি শুকিয়ে গেছে, 4% পানি বাকি আছে। তো এর দ্বারাতে আমরা বুঝতে পারি যে ইমামুল মাহদির আবির্ভাব খুব ঘনিয়ে এসেছে, কাছাকাছি চলে এসেছে। এবং সেই নদী থেকে যে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, এই স্বর্ণের পাহাড়টাকে দখল করার জন্য বিশ্বের 80টা দেশের মধ্যে যুদ্ধ হবে, যেটাকে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ, মুহূর্তের মধ্যে একটা দেশ ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধের শেষের দিকে অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। 1 ভাগ মানুষ মারা যাবে দুর্ভিক্ষে, রাসূল বলছেন। আর 1 ভাগ মানুষ মারা যাবে মহামারীতে, আর 1 ভাগ মানুষ মারা যাবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে, এই মালহামায়। এবং এই যুদ্ধটা যখন শুরু হবে, তখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন চালাবে। তারপর মুসলমানদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইমামুল মাহদিকে পাঠাবেন। ইমামুল মাহদি মুসলিমদেরকে নেতৃত্ব দিবে এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরাই বিজয় লাভ করবে। এমন একটা কাঁচা বাড়ি বা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না। তো এই বিজয়ী হওয়ার খবর যখন দাজ্জালের কানে যাবে, শয়তান গিয়ে দাজ্জালকে এই খবর দিবে, তখন দাজ্জালের দুনিয়াতে আবির্ভাব ঘটবে। তার দুনিয়াতে আবির্ভাবটা ঘটবে রাগের মাধ্যমে। সে পৃথিবীতে আসবে, এসে ইমামুল মাহদিকে ঘিরে ফেলবে। তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, কিন্তু তিনি নবী ঠিক আছে, কিন্তু তিনি উম্মত হয়ে আসবেন, শেষ নবীর, তিনি নবী হয়ে আসবেন না। এবং ঈসা আলাইহিস সালাম শ্বাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা প্রতিক্রিয়া দিবেন যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যত দূর যাবে, তার শ্বাসও তত দূর যাবে। এবং এই শ্বাস যে ইহুদির শরীরে লাগবে, সেই মৃত্যুবরণ করবে। তখন ইহুদিরা গাছের নিচে, পাথরের নিচে পালানোর চেষ্টা করবে, কিন্তু তারা পালিয়ে বাঁচতে পারবে না। তখন ওই প্রত্যেকটা গাছ এবং পাথর কথা বলবে, ইয়া মুসলিম হাযা ইয়াহুদিয়ুন খলফি তাআলাউ ফাকতুলু। হে মুসলিম, এই যে একজন ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করে যাও। মুসলিমরা গিয়ে তাদেরকে হত্যা করবে। তখন এই খবর যখন আবার দাজ্জালের কানে যাবে, সে পালানোর চেষ্টা করবে, কিন্তু সে পালাতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বাবুল লুদ নামক স্থানে আটকিয়ে তাকে হত্যা করবেন। যে বাবুল লুদ এখন বর্তমানে তৈরি হয়ে গেছে।